নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে পিয়ালি আছি ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যা আপনাদের সাথে আলোচনা করার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আপনাদের সাথে আলোচনা এবং পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা যা পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগবে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই শ্রীমদ্ ভগবদ গীতা শুনছেন বা শুনবেন, আপনাদের মূল্যবান মতামত দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন তাহলে শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি, পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে। এবার এই 18টি অধ্যায়ের মধ্যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাংখ্যযোগ। সাংখ্যযোগের আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 13 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই 13 নং শ্লোকে কি বলছে দেখুন। বলছেন যে দেহিনস্মিন যথা দেহে কুমারাং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে কি বলছেন দেখুন। ওখানে বলছেন এর অনুবাদে কি আছে। অনুবাদে আছে দেহি আত্মার দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুলোকে তেমনি সেই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা কি বলছে দেখুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেখানে বলছেন যে মানুষের দেহের আত্মা, অর্থাৎ আমাদের শরীরে কিন্তু আত্মার বাস, ঠিক আছে, আত্মার বাস থাকে। এবার সেই আত্মা, অর্থাৎ আমরা প্রথমে থাকি শিশু। এবার শিশু রূপে কিন্তু সেই মানুষ কিন্তু তার কৈশোর অবস্থাকে পার করে সে কিন্তু তার যৌবনে পদার্পণ করে এবং যৌবন থেকে ধীরে ধীরে কিন্তু সে জরা জীর্ণ অবস্থায় কিন্তু সে এই দেহ একদিন কিন্তু ত্যাগ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলছি যে মানুষের দেহ কিন্তু এক দেহ থেকে অন্য দেহে রূপান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনোই পরিবর্তনের মোহমান হয় না। অর্থাৎ যারা বুঝতে পারে না তারা কিন্তু এই বিষয় কোনো অবগত থাকে না। এর তাৎপর্য কি আছে দেখুন। তাৎপর্য বলেছেন যেহেতু প্রত্যেকটি জীবই স্বতন্ত্র আত্মা, তাই প্রতিটি মুহূর্তেই প্রত্যেকের দেহ পরিবর্তন হচ্ছে, কখনো শিশু রূপে, কখনো যুবক রূপে এবং কখনো বৃদ্ধ রূপে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে কথাটি আমি কিছুক্ষণ আগে আপনাদের সাথে আলোচনা করলাম, দেখুন তাৎপর্যও কিন্তু তাই রচনা করা আছে। তাৎপর্য তাই বর্ণনা করা হয়েছে যে মানুষ কিন্তু তার জীবনের ধারা ক্রমশ পরিবর্তন করছে। অর্থাৎ শিশু রূপে থেকে যুবক রূপে এবং বৃদ্ধ রূপে আসছে, তাই না? চিরকাল কিন্তু কারোর বয়স একই থাকে না, ঠিক না? কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে পরিবর্তন হচ্ছে, শরীরের পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু তার দেহের পরিবর্তন হচ্ছে, কিন্তু তার অন্তরে থাকা যে আত্মা, অর্থাৎ ব্যক্তির যে স্বয়ং তার শরীরে থাকা আত্মা, তার স্পন্দন, তার কি কখনো পরিবর্তন হয়? তার কিন্তু কখনোই পরিবর্তন হয় না। মৃত্যুর সময় এই আত্মা দেহত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করে এবং মৃত্যুর পর জড় অথবা চিন্ময় যে কোনো একটি দেহ প্রাপ্ত হওয়ার যখন অবশ্যম্ভাবিক, তখন ভীষ্ম, দ্রোণাচার্য আদি আত্মীয় স্বজনের জন্য চিন্তিত অর্জুনের পক্ষে শোক করা নিতান্তই নিরর্থক ছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে এটাই বোঝাচ্ছিলেন যে মানুষ কিন্তু দেহ ত্যাগ করে, কিন্তু আত্মার কিন্তু কখনো ত্যাগ হয় না। অর্থাৎ ব্যক্তি এক দেহ থেকে কিন্তু অন্য দেহে তার আত্মা
রূপান্তরিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আত্মা যা অবিনশ্বর, আত্মা যা মৃত্যু হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলতে চেয়েছে যে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে ভীষ্ম, দ্রোণাচার্য এছাড়াও তিনি যে অন্য সকল আত্মীয় স্বজনদের জন্য এতটা ব্যাকুল হয়ে উঠেছে, অর্জুন যে এতটা কষ্ট পাচ্ছে, তাই ভগবান বোঝাতে চেয়েছে যে তাদের এক দেহ থেকে অন্য দেহ কিন্তু তারা রূপান্তরিত হয়ে যাবে, অর্থাৎ তাদের দেহ পরিবর্তন হবে। সুতরাং তারা কিন্তু একই আত্মাই থাকবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলছেন বরং তাদের মৃত্যুতে তার আনন্দিত হওয়া উচিত, কেননা তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহত্যাগ করে নতুন দেহপ্রাপ্ত হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন, দেখুন ভগবান বলছেন যে এখানে কিন্তু অর্জুনকে আরো আনন্দিত হওয়া উচিত, কারণ পিতামহ ভীষ্ম যিনি ছিলেন বৃদ্ধ এবং তারও শরীরে কিন্তু নানান রকম জরা ব্যাধি রয়েছে। সুতরাং তারা তাদের এই জরাজীর্ণ দেহ ত্যাগ করে তারা নতুন দেহ, নতুন পুনরায় নতুন ভালো দেহ কিন্তু তারা লাভ করতে চলেছে। এই বিষয় জানার পর অর্জুনের কিন্তু আনন্দ অনুভব করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং নবশক্তি লাভ করবেন এবং নতুনভাবে কিন্তু সেই শরীরে তারা কিন্তু নতুন শক্তি লাভ করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কিন্তু আমাদের এইভাবেই বোঝাতে চেয়েছে যে মানুষের মৃত্যু হলে মানুষ কিন্তু এক দেহ থেকে অন্য দেহ পরিবর্তন হয়, এছাড়া তার আত্মার কিন্তু কখনোই পরিবর্তন হয় না। জীবদ্দশায় কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানান রকম সুখ ও দুঃখ ভোগ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকে আপনার যার সাথে যা হচ্ছে, সুখ বা দুঃখ যাই অনুভূতি হোক না কেন, এটা মনে রাখবেন, এটা স্মরণ করবেন যে আপনি এমনও কিছু কর্ম করেছিলেন যে আগের জন্মে, যে কারণে আপনি সেই সুখ অনুভব করছেন এবং সে কষ্ট কিন্তু আপনি অনুভব করছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই এখানে বলা হয়েছে যে জীবদ্দশায় কর্মের ফল অনুসারে জীব নতুন দেহপ্রাপ্ত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলেছে যে মানুষ যেমন কর্ম করবে সে কিন্তু পরের জন্মে সেই রকমই দেহ পাবে, নানান রকম সুখ ও দুঃখ তাকে কিন্তু ভোগ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভীষ্ম ও দ্রোণের মতন মহাত্মারা দেহত্যাগের পর অবশ্যই চিন্ময় দেহলাভই করবে। তাই ভগবান বলেছেন যেহেতু পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের মতন মহাত্মারা অবশ্যই কিন্তু তারা একটি ভালো শরীর লাভ করবে, অথবা অন্তত পক্ষে স্বর্গলোকে দিব্যদেহ প্রাপ্ত হয়ে উন্নততর সুখ ভোগ করবেন। এছাড়াও তারা কিন্তু স্বর্গে কিন্তু তারা দিব্য দেহ, অর্থাৎ তাদের শরীরে কিন্তু তারা একটা দিব্য, অর্থাৎ ভগবান যে শরীর সেই লাভ করে সেই রকম একটি দিব্য দেহ তারা লাভ করবেন এবং সেই দেহে তারা কিন্তু স্বর্গলোকে সুখ আনন্দ করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং কোনো পরিস্থিতিতেই শোক করার কোনো কারণ নেই। তাই ভগবান অর্জুনকে বলছেন, সুতরাং তোমার কিন্তু কখনোই কোনো পরিস্থিতিতে এমন কোনো শোক করার কোনোই প্রয়োজন নেই, আর তোমার যে শোক তা কিন্তু একেবারেই অর্থহীন। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে মানুষ জীবাত্মা ও পরমাত্মা স্বয়ং এবং পরা ও অপরা উভয় প্রকৃতির সম্পর্ককে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে ধীর কাকে বলা হয়েছে? ধীর অর্থাৎ হচ্ছে যে ব্যক্তি এই জীবের আত্মা ও পরমাত্মা, অর্থাৎ পরম যে আত্মা, পরমাত্মা বলতে ভগবানের যে আত্মা, এই স্বরূপ এরা যে বুঝতে পারে পরা ও অপরা উভয় প্রকৃতির সম্পর্ক, পরা মানে নিজের এবং অপরা মানে অপরের, যে উভয় প্রকৃতির যে সম্পর্কের কথা যে ব্যক্তি অবগত, যে মানুষ বুঝতে পারে, তাকে কিন্তু বলা হয় ধীর। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ধীর কথাটির অর্থ বুঝতে পারছেন।
এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনোই শোক করে না। অর্থাৎ যে ব্যক্তি নিজের আত্মা এবং পরমাত্মার স্বরূপকে উপলব্ধি করতে পারে, সে ব্যক্তি জড় দেহের পরিবর্তনকে কিন্তু কখনোই দুঃখ করে না। অর্থাৎ তার যে শরীর পরিবর্তন হচ্ছে, সে ব্যক্তি মারা যাচ্ছে, এই কথাটি যে উপলব্ধি করতে পারে তার কিন্তু কখনোই দুঃখ করে না, তার মৃত্যুকে কখনোই ভয় করে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কথাটির অর্থ কিন্তু তাই। এরপর বলছে দেখুন, যে মানুষ প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলছে দেখুন, আত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করা যায় না। এই যুক্তিতে আত্মা ও পরমাত্মা একত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ আছে তা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আপনাদেরকে বলে আত্মাকে খণ্ড খণ্ড করে ভাগ করা যায়, তা কিন্তু কখনোই নয়। এই কথা যে বা যারা বলে, এই কথা কিন্তু গ্রহণযোগ্য নয়। গীতাতে এই কথাটি পুরোপুরিভাবে অসত্য এবং গ্রহণযোগ্য একেবারেই নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলছি যে পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভূতি হতো, তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল। এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি জীবদেহকে খণ্ড খণ্ড, জীবের যে আত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করা হতো, তাহলে ভগবান বলছেন যে পরমাত্মা হতেন পরিবর্তনশীল, পরমাত্মা কিন্তু পরিবর্তনশীল রূপে হতেন। গীতাতে ভগবান প্রতিপন্ন করেছেন পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় ঘর। অর্থাৎ তার জড় প্রকৃতির পতিত হবার প্রবণতা থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি বোঝাতে চাইছে? তাহলে ঘর কথাটির অর্থ কি? ঘর কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর এবং পরমেশ্বরের অংশ জীবাত্মা হচ্ছে জীবাত্মা সনাতন, তাকে বলা হয় কিন্তু এখানে ঘর। দেখুন, জীবাত্মা পরমাত্মার অংশ এবং জড় বন্ধনের থেকে মুক্ত হবার পরেও সে পরমাত্মার অংশরূপেই বর্তমান থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবাত্মা কিন্তু পরমাত্মারই অংশ। সে তার জড় বন্ধন থেকে মুক্ত হবার পরেও সেই কিন্তু পরমাত্মারই অংশই থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থাৎ আপনার আত্মা, অর্থাৎ আমাদের সকলের আত্মা কিন্তু এই পরমাত্মারই আত্মা থাকে, পরমাত্মার মধ্যেই বিহিত থাকে, অন্তিত থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং মৃত্যুর পরেও তা কিন্তু পরমাত্মার সাথে বিলীন হয়ে যায়। এই কথাটি কিন্তু এখানে বলা হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তবে মুক্ত হবার পর সে সতচিত ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবানের সাহচর্য লাভ করে, এবং সে মুক্ত হবার পর সে ব্যক্তি নতুন করে একটি আনন্দময় দেহপ্রাপ্ত লাভ করে এবং ভগবানের কিন্তু সাহচর্য লাভ করে। প্রতিফলনের তত্ত্বটি প্রত্যেকটি জীবের দেহে উপস্থিত পরমাত্মার ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ পরমাত্মার ক্ষেত্রেও কিন্তু এই তত্ত্বটি কিন্তু প্রযোজ্য আছে। তিনি জীবাত্মা থেকে স্বতন্ত্র। জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায়, তখন তাকে সূর্য, চন্দ্র এবং নক্ষত্রদেরও দেখা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, জলে অর্থাৎ কোনো নদীর জলে যদি আকাশের প্রতিবিম্ব দেখা যায়, সেই প্রতিবিম্বর মধ্যে কিন্তু সূর্য, চাঁদ, তারা সকল কিছু কিন্তু দেখা যায়, তাই না? নক্ষত্রগুলোকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে নক্ষত্রগুলোর কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু সেই জীবাত্মার সাথে তুলনা করছে এখানে কিন্তু গীতায়। এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সূর্য এবং চন্দ্রকে কিন্তু পরমেশ্বরের সাথে তুলনা করা হচ্ছে। অর্জুন স্বতন্ত্র ও অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা
এবং এবং বিভু চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে চৈতন্য অর্জুনের তুলনা করা হচ্ছে এখানে কিসের সাথে? অর্জুনের যে জীবাত্মাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? অনু চৈতন্য বিশিষ্ট, এবং পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি বিভু চৈতন্য, যার মধ্যে সকল প্রকার চেতনা যা রয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবাত্মা ও পরমাত্মার সমপর্যায়ভুক্ত কিন্তু নয়, অর্থাৎ জীবের আত্মা ও পরম আত্মা অর্থাৎ ভগবান বলতে চাইছে যে অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের যে আত্মা তা কিন্তু এক পর্যায়ভুক্ত নয়। চতুর্থ অধ্যায়ের শুরুতে তা আমরা দেখতে পাবো। আমরা কিন্তু চতুর্থ অধ্যায় যখন শুরু হয়ে যাবে তখন আমরা তা দেখতে পাবো এবং শুনতে পাবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলছে অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বপতন না হতেন, তাহলে তাদের মধ্যে গুরু শিষ্য সম্পর্কই অর্থহীন হয়ে যেত। তারা দুজনেই যদি মায়ার দ্বারাই মোহাচ্ছন্ন হতেন, তাহলে একজন উপদ্রষ্টা এবং অন্যজনের উপদৃষ্ট হবার কোনোই প্রয়োজন ছিল না। অর্থাৎ আমাদের এই যে সংসার, এই যে জগৎ, তা কিন্তু পুরোপুরি মায়ায় ঘেরা। এবার বলতে চাইছে কি, ভগবান বলছেন যে পুরোটাই যদি মায়ায়, অর্থাৎ দুজনেই অর্জুন এবং বাসুদেব শ্রীকৃষ্ণ দুজনেই যদি মায়ার দ্বারা আচ্ছন্ন থাকতেন, তাহলে কিন্তু একজন উপদেষ্টা আর অন্যজন কিন্তু উপদিষ্ট হওয়ার কোনোই প্রয়োজন ছিল না। শ্রোতা বন্ধুরা, এই প্রকার উপদেশ একেবারে অর্থহীন হয়ে পড়ে, কারণ মায়ার দ্বারাই কবলিত কেউই প্রমাণিক উপদেষ্টা হতে পারে না। অর্থাৎ যার মধ্যে যে মায়ার দ্বারাই আবদ্ধ থাকে সে কিন্তু কখনোই উপদেষ্টা হতে পারে না, সে কিন্তু কখনোই জ্ঞান দিতে পারে না, বলতে চাইছে এখানে। এই অবস্থায় এটি অনিশ্চয়কার্য যে শ্রীকৃষ্ণ জীবের ঊর্ধ্বতন পরমেশ্বর ভগবান, আর অর্জুন মায়ার দ্বারা মোহিত বিস্ময়শীল আত্মা। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে এটা প্রমাণিত হচ্ছে অর্জুন ছিল কিন্তু একজন বিস্ময়শীল কিন্তু আত্মা, অন্যদিকে বাসুদেব শ্রীকৃষ্ণ ছিলেন একজন ঊর্ধ্বতন পরমেশ্বর ভগবান, অর্থাৎ বাসুদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, বাসুদেব শ্রীকৃষ্ণ ছিলেন একজন পরম আত্মা এবং পরম পুরুষ এবং পরমেশ্বর। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই এই শ্লোকে কিন্তু বলা হয়েছে, অর্থাৎ 13 নং শ্লোকে কিন্তু মানুষের জীবাত্মা ও পরমাত্মার সম্পর্কে কিন্তু সুন্দরভাবে বলা হয়েছে। অর্থাৎ জীবের আত্মা যা পরমাত্মারই কিন্তু অংশ। শ্রোতা বন্ধুরা, সুতরাং আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 14 নং শ্লোক। সাংখ্যযোগের 14 নং শ্লোক কি বলা হয়েছে আপনারা কিন্তু শুনতে থাকুন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সাংখ্যযোগের 14 নং শ্লোকে কি বলা হয়েছে দেখুন। 14 নং শ্লোকে বলা হচ্ছে যে মাত্রা স্পর্শান্ত কৌন্তয় শীতস্ম সুখ দুঃখাদা আগমাপি অনো নিত্যান্ত স্থিতি ক্ষয় ভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এর অনুবাদে কি আছে দেখুন। অনুবাদে বলছে, হে কৌন্তয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ে সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলো ঠিক যে শীত ও গ্রীষ্ম ঋতুতে গমনাগমনের মতন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি বলছি, শীত ও গ্রীষ্ম ঋতুর আগমন এবং যাওয়ার মতনই হয়। হে ভারত, সেই ইন্দ্রিয় জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা করো। তাই বলছে, হে ভারত, সেই ইন্দ্রিয়ের জাত যে অনুভূতিগুলোর দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলোকে সহ্য করার তুমি চেষ্টা করো।
তাৎপর্যে কি আছে? তাৎপর্যে বলছে, যথাযথভাবে কর্তব্য কর্ম সম্পাদন করতে হলে সুখ ও দুঃখের ক্ষণস্থায়ী গমনাগমনের প্রতি সহনশীল হওয়ার শিক্ষালাভ করতে হবে। শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলছি? সুখ ও দুঃখ যা কিনা ক্ষণস্থায়ী, গমনাগমন অর্থাৎ আমাদের জীবনে আসবে এবং যাবে, এর প্রতি সহনশীল হওয়ার জন্য তোমাকে কিন্তু শিক্ষা অর্থাৎ জীবনের সেই শিক্ষা তোমাকে কিন্তু লাভ করতে হবে। বৈদিক রীতি অনুসারে ভোরবেলায় স্নান করা উচিত, এমনকি মাঘ মাসেও। শ্রোতা বন্ধুরা, আমাদের বৈদিক রীতিতে কি বলছে দেখুন, বলছে যে ভোরবেলায় স্নান করা উচিত এবং মাঘ মাসেও, মাঘ মাসে কিন্তু খুব ঠান্ডা অর্থাৎ খুবই শীত থাকে এবং সেই মাঘ মাসেও কিন্তু স্নান করা উচিত। সেই সময় খুবই ঠান্ডা থাকে, কিন্তু তা সত্ত্বেও যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে স্নান করতে ইতস্তত করে না। অর্থাৎ যে ব্যক্তি শাস্ত্র মেনে চলে সে কিন্তু স্নান করতে কখনোই কোনো ইতস্তত বোধ দেখায় না। তেমনি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময় গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকে না। ঠিক কি বলছে দেখুন, গ্রীষ্মকালে কোনো মানুষ অর্থাৎ যে বাড়ির বউরা কি তাদের নিজের কর্তব্য তথা ভোজন অর্থাৎ রান্না করা থেকে কি নিজেদেরকে বিরত রাখে? তা কিন্তু নয়। সকল বাড়ির গৃহকর্ত্রী বা বউরা কিন্তু রান্নাটা করেই, তা যদি যতই গরম পড়ুক না কেন, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, আবহাওয়া জনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম সম্পাদন করতেই হয়। অর্থাৎ আবহাওয়া কখন গ্রীষ্ম আসবে, কখনো শীতকাল আসবে, কখনো বর্ষা ঋতু, সকল নানান রকম কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে। তার মধ্যেই ব্যক্তির যা কর্তব্য তা কিন্তু করতে ব্যক্তিকে হবে। তেমনি যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম। তাই বলছি, এই যুদ্ধটাও কিন্তু ক্ষত্রিয়ের ধর্ম, যুদ্ধ করা। এবং তাকে যদি কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে যুদ্ধ করতে হয়, তবুও তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। অর্থাৎ সেই ক্ষেত্রে সেই ক্ষত্রিয়কে যদি তার নিজের বন্ধু কিংবা নিজের কোনো প্রিয় আত্মীয়ের সাথে যুদ্ধ করতে হয়, তাহলে কিন্তু তাকে অর্থাৎ সেই ক্ষত্রিয়কে সেই যুদ্ধ থেকে বিচ্যুত হওয়ার কোনো উচিত নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলছে দেখুন, জ্ঞানের স্তরে উন্নতি হতে হলে ধর্মীয় রীতিনীতি ও শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলতে হবে। অর্থাৎ আপনাকে যদি নিজের জ্ঞানের স্তর বৃদ্ধি করতে হয়, আপনি যদি নিজের জ্ঞানকে বৃদ্ধি করতে বা বাড়াতে চান, তাহলে কিন্তু আপনাকে যে ধর্মের রীতিনীতি ও শাস্ত্রের যে জ্ঞান, এই অনুশাসন কিন্তু আপনাকে মেনে চলতে হবে। কেননা জ্ঞান এবং ভক্তির ফলে কেবল মায়ার কবল থেকে মুক্তি লাভ করা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই সংসার যা মায়ার দ্বারা আবদ্ধ, এই মায়ার বন্ধন থেকে মুক্তি লাভের জন্য আপনাকে কিন্তু জ্ঞান ও ভক্তি তা করতে পারবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং এই জ্ঞান ও ভক্তির ফলেই আপনি কিন্তু সেই মায়ার কবল থেকে মুক্ত হতে পারবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই শ্লোকে অর্জুনকে দুটি ভিন্ন নামে সম্বোধন করাটা খুবই তাৎপর্যপূর্ণ। তাই তাকে কৌন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্কের সূচিত করা হয়। অর্থাৎ অর্জুনকে এখানে কিন্তু দুটি ভিন্ন নামে সম্বোধন করা হয়েছে। প্রথমটি হচ্ছে কৌন্তেয়। কৌন্তেয়টার কথার অর্থ তার মাতৃকুল। মাতৃকুল, তার মাতার নাম হচ্ছে কুন্তী, তাই তার মাতা কুন্তীর নাম থেকে তাকে কৌন্তেয় নামে সম্বোধন করা হয়েছে। তারপরে তার মায়ের রক্তের সম্পর্কিত
যে সূচনা করা হয়েছে এবং ভারত নামে সম্বোধন করার ফলে তার পিতৃকুলের মহত্বকেও সূচিত করা হয়। এবং আরেকটি যেটা নাম তা হচ্ছে ভারত, এর ফলে তার যে পিতার বংশকেও কিন্তু তুলনা করা হচ্ছে। উভয় দিক থেকে তিনি সুমহান বংশজাত ছিলেন। এই মাতৃকুল দেখুন কিংবা পিতৃকুলই দেখুন না কেন, দুটি কুলই ছিল কিন্তু মহান এবং সুবিশাল বংশের জাত সন্তান ছিলেন অর্জুন। মহৎ বংশের ঐতিহ্য ও কর্তব্য কর্ম সম্পাদনের ক্ষেত্রে দায়িত্বশীল করে তোলে। মহৎ বংশের ঐতিহ্য কর্তব্য কিন্তু কর্ম সম্পাদনের জন্য তাকে কিন্তু দায়িত্বশীল হতেই হবে, তাই তিনি যুদ্ধ এড়িয়ে যেতে পারেন না প্রিয় শ্রোতা বন্ধুরা। সুতরাং অর্জুনের সম্বন্ধে কিন্তু বলা হচ্ছে অর্জুন যিনি কিনা একজন ক্ষত্রিয় ছিলেন, সুতরাং ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। সুতরাং তিনি কিন্তু তার এই যুদ্ধ করা থেকে নিজেকে এড়িয়ে নিয়ে যেতে পারেন না প্রিয় শ্রোতা বন্ধুরা। এটা কিন্তু 14 নং শ্লোকে আলোচনা করা হয়েছে। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 15 নং শ্লোক এবং সেই 15 নং শ্লোকটি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে 15 নং শ্লোকে অর্থাৎ সাংখ্যযোগের 15 নং শ্লোকে কি বলা হয়েছে দেখুন, যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। বলছে যে জং হি ন ব্যথই অন্ততে পুরুষ সং ও পুরুষ সর্ব সম দুঃখ সুখং ও ধীরং সোহ মৃততায় কল্পতে। অর্থাৎ কি বলছে দেখুন, অনুবাদে বলছে হে পুরুষ সর্ব, অর্থাৎ এখানে অর্জুনকে বলছে যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন তাকে মুক্তি লাভের অধিকারী বলে। তাৎপর্যে কি আছে দেখুন, তাৎপর্যে বলছে যে মানুষ সুখ এবং দুঃখ সম্পর্কে অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য হন। শ্রোতা বন্ধুরা এখানে এই কথাটির অর্থ হচ্ছে যে ব্যক্তি তার সুখ ও দুঃখ সম্পর্কে অবিচল অর্থাৎ জানে এবং সে তার পারমার্থিক উন্নতি সাধনের পথে সে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য হন, তিনি কিন্তু মুক্তি লাভের পথে কিন্তু যোগ্য হন। বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রমে সন্ন্যাস অত্যন্ত কষ্ট সাপেক্ষ পথ, অর্থাৎ বর্ণাশ্রমের ধর্মে চতুর্থ আশ্রম হচ্ছে সন্ন্যাস ধর্ম, তা কিন্তু অত্যন্ত কষ্টকর হয়। কিন্তু যিনি তার জীবনকে সার্থক করে তুলতে চান তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম অবলম্বন করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে ব্যক্তি তার নিজের জীবনকে সার্থক করে তুলতে চায় সে কিন্তু তার জীবনে সন্ন্যাস গ্রহণ করে। অসুবিধার উদ্ভব হয় প্রধানত স্ত্রী পুত্রের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে পারিবারিক বন্ধন ছিন্ন করার জন্য। অসুবিধা কখন হয় মানুষের সন্ন্যাস ধর্ম গ্রহণ করার সময়, তখন স্ত্রী ও পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রীর ছেদ হয়ে যাওয়া এবং বাকি পারিবারিক সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সে আর পরিবারের সাথে কখনো কোনো সম্পর্কই রাখতে পারে না, তখনই কিন্তু মানুষের দুঃখ হয়। প্রিয়তা বন্ধুরা, সেই বন্ধন ছিন্ন হওয়ার জন্য তখন তার জীবনে অসুবিধা হয়, কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্তি হতে পারেন নিঃসন্দেহে তার পারমার্থিক জীবনে
সার্থক হয়ে ওঠে। অর্থাৎ যে এই বন্ধন থেকে মুক্ত হতে পারে তার কিন্তু যে পারমার্থিক অর্থাৎ তার যে এই জগৎ সংসার তার জন্য কিন্তু সার্থক হয়ে ওঠে। ঠিক তেমনি অর্জুনকে তার ক্ষত্র ধর্ম পালন করার জন্য অর্জুনকে কিন্তু আরো বেশি করে অধ্যবসায়শীল হয়ে ওঠা উচিত হবার উপদেশ দেওয়া হয়েছে। যদিও আত্মীয় স্বজন বা প্রিয়জনদের সঙ্গে যুদ্ধ করা ছিল অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ। অর্থাৎ অর্জুনকে কিন্তু বলছে তার ক্ষত্রিয় ধর্মের প্রতি তার কিন্তু নজর দেওয়া উচিত। তার ক্ষত্রিয় ধর্ম কি সেটা কিন্তু তাকে জানা উচিত। তা সত্ত্বেও তার নিজের কাছের মানুষ, তার আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করাটা অর্জুনের পক্ষে কিন্তু দুঃখদায়ক এবং কষ্টশীল ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছেন। তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধা মাতা ছিলেন, তাদের দেখাশোনা করার জন্য কেউই ছিলেন না। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। তার একজন ঘরে যুবতী স্ত্রী ও তার মা ছিলেন। তার মা কিন্তু বৃদ্ধ ছিলেন। তার মাকে এবং তার স্ত্রীকে কিন্তু দেখার মতন কেউই ছিলেন না। তবুও মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং উচ্চতর কর্তব্য পালনে স্থির ছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই কিন্তু অর্থাৎ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু এই সংসারে ভালোর জন্য এবং কিছু উদ্দেশ্য অর্থাৎ মহান কিছু উদ্দেশ্য সাধনের জন্য তিনি কিন্তু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেটি জড়বন্ধন থেকে মুক্ত হবার উপায়। এই কারণেই বলা হয়েছে এটি কিন্তু জড়বন্ধন থেকে মুক্ত হবার উপায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তা কিন্তু সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 16 নং শ্লোক। সেখানে কি বলছে দেখুন। কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সাংখ্যযোগের 16 নং অধ্যায়ে কি বলা হচ্ছে দেখুন। 16 নং শ্লোকে বলা হচ্ছে, নাশত বিদ্যতে ভাবা না ভাব বিদ্যতে সত উভয়রপি দৃষ্টয়ন্ত সন্তয়পি সন্তদর্শিভি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে 16 নং শ্লোকের অনুবাদে কি বলা হচ্ছে দেখুন। অনুবাদে বলছে যে তত্ত্ব দৃষ্টান্তগণ সিদ্ধান্ত করলেন যে অনিত্য জড় বস্তু অর্থাৎ জড়দেহ স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর অর্থাৎ আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়ই প্রকৃতির সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এবারে তাৎপর্য কি বলছে? তাৎপর্যে বলছেন পরিবর্তনশীল দেহের কোনো স্থায়িত্ব নেই। অর্থাৎ মানুষের দেহ কিন্তু পরিবর্তন হয়, এই পরিবর্তনশীল দেহের কিন্তু কোনো স্থায়িত্ব নেই। আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রতিপন্ন করে যে বিভিন্ন জীবকোষের ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীবদেহের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ বিজ্ঞান এটা বলছে যে জীবদেহের ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে তার কিন্তু জীবদেহের পরিবর্তন হচ্ছে, আর তাই দেহ বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেটা আপনাদের সাথে কিন্তু 13 নং শ্লোকেই বলেছিলাম, যেখানে একটি মানুষ তার শৈশব এবং যৌবন ও বার্ধক্য কিভাবে পরিণত হয়, রূপান্তরিত হয়, কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও আত্মা নিরন্তর অপরিবর্তনই থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলছি জীবের দেহ ও মনের সব রকম কিন্তু পরিবর্তন হয়, কিন্তু তার ফলেও আত্মা যা কিনা থাকে অপরিবর্তনশীল।
জড় দেহ ও সনাতন আত্মার মধ্যে এটিই পার্থক্য। প্রকৃতগতভাবে দেহ সর্বদাই পরিবর্তনশীল, আর আত্মা হচ্ছে শাশ্বত সনাতন। অর্থাৎ নিজের দেহ অর্থাৎ এই যে জীব দেহ তা কিন্তু পরিবর্তন হয়, কিন্তু আত্মা যা কিনা শাশ্বত অর্থাৎ একই থাকে। তাই বলছে এই সিদ্ধান্তে, সুতরাং এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদৃষ্টরাই স্বীকার করেছেন। বিষ্ণু পুরাণ বলা হয়েছে শ্রীবিষ্ণু তার ধাম সকল সন্ত প্রকাশিত চিন্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত। সমস্ত তত্ত্বদর্শী মহাজনেরাই নিত্য ও অনিত্য বলতে চেতন ও জড় বস্তুকেই উল্লেখ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কি বোঝাচ্ছে? তত্ত্বদর্শী মানুষেরাই অর্থাৎ মহাজনেরাই নিত্য অনিত্য বলতে জড় বস্তুকে কিন্তু উল্লেখ করে। অজ্ঞানের দ্বারা মোহাচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ এটি সর্বপ্রথম উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণের সর্বপ্রথম উপদেশ অজ্ঞানতা অর্থাৎ এই মোহাচ্ছন্নের প্রতি প্রথম উপদেশ ছিল এটাই। জীব ভগবান অবিচ্ছেদ্য অংশ, তাই সে ভগবানের নিত্য দাস। প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষ হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, সুতরাং মানুষ কিন্তু ভগবানের নিত্য দাস, তাই না? এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতা আবরণ উন্মোচিত হয় এবং তখন ভগবানের সঙ্গে জীবের উপাস্য ও উপাসকের সম্পর্ক পুনর্প্রতিষ্ঠা হয়। যখন এই জ্ঞান আপনারা উপলব্ধি করতে পারবেন প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন জীবের সাথে এই উপাসকের কিন্তু পুনর্প্রতিষ্ঠা হয়। আত্মবিশ্লেষণের মাধ্যমে পরম তত্ত্ব প্রকৃতি সম্বন্ধে অবগত হওয়া যায়। পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবের যে সম্পর্ক, ভগবান পূর্ণ আর জীব তার অংশ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন জীব যা ভগবানের অংশ। বেদান্ত সূত্র ও শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে ভগবান সব কিছুরই উৎস। সুতরাং বেদান্ত সূত্রে ও শ্রীমদ্ ভগবদ গীতাতেও বলা হয়েছে ভগবান কিন্তু সব কিছুরই উৎস। সব কিছু উৎপত্তি হয়েছে ভগবানের থেকে, ভগবান থেকে উদ্ভব সব কিছুই প্রকৃতির পরা ও অপরা এই দুই স্তরেই উপলব্ধি হয়। জীব ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত, জীব কিন্তু ভগবানের পরা ও প্রকৃতির অন্তর্গত। সপ্তম অধ্যায়ে এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হবে। সপ্তম অধ্যায়ে আপনাদের সাথে কিন্তু এই বিষয়ে আলোচনা করা হবে। শক্তি ও শক্তিমানের মধ্যে যদি কোনো ভেদ নেই, তবুও শক্তিমানকে শক্তির নিরান্ত রূপে স্বীকার করা হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলছে শক্তি ও শক্তিমানের মধ্যে কিন্তু কোনোই ভেদ নেই। পরমেশ্বর ভগবান শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সব অর্থই আমরা নিয়ন্ত্রণাধীন। অর্থাৎ পরমেশ্বর হচ্ছে সেই শক্তির আধার এবং আমরা সেই শক্তির কিন্তু উৎস মাত্র। তাই প্রভু ও ভৃত্যের অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতন জীব সমূহ সর্বদাই পরমেশ্বরের ভগবানের অধীন। সুতরাং গুরু ও শিষ্য এবং প্রভু ভৃত্যের যেরকম সম্পর্ক, সুতরাং পরমেশ্বরের সাথেও আমাদেরও কিন্তু সেই একই সম্পর্কই আছে। অজ্ঞানের অন্ধকার আচ্ছন্ন থাকলে এই স্বচ্ছ জ্ঞান উপলব্ধি করা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ আপনার চোখে যদি সেই অজ্ঞানের অন্ধকার থাকে, তাহলে আপনি কিন্তু সেই জ্ঞান উপলব্ধি কখনোই করতে পারবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই
অজ্ঞান অন্ধকার দূরীভূত করে সর্বকালীন সমগ্র জীবকুলের জ্ঞানের আলোয় উদ্ভাসিত করার জন্য এই ভগবদ গীতার শিক্ষাদান করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান স্বয়ং এই অজ্ঞানতাকে কিন্তু দূর করার জন্য এবং মানুষের জীবনের যে উদ্দেশ্য অর্থাৎ ব্যক্তিকে বোঝানোর জন্য যে প্রত্যেকটি দেহ, মানুষের জীব, মানুষের আত্মা তা কিন্তু পরমাত্মার সঙ্গে মিলবদ্ধ। অর্থাৎ পরমাত্মা যদি শক্তি হয় তাহলে আমরা কিন্তু সেই শক্তির উৎসই মাত্র, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা? তা কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে, তা আপনাদের সাথে আলোচনা করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরমাত্মা হচ্ছে যা শক্তির উৎস এবং আমাদের এই জীবাত্মা ও পরমাত্মার সাথে কখনোই অভিন্ন হতে পারে না। মানুষ সর্বদাই ভগবানেরই দাস, অর্থাৎ তা কিন্তু গীতাতে উল্লেখ করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনাদের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ তা শুনতে ভালো লাগছে এবং আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজেদের কাছের মানুষ, নিজেদের পরিবার, নিজেদের আত্মীয় স্বজন সকলের মধ্যেই শ্রীমদ্ ভগবদ গীতা অবশ্যই এই পাঠ কিন্তু শোনাবেন। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা প্রত্যেক ব্যক্তিকে শুনতে হয় এবং শোনা উচিত। শ্রোতা বন্ধুরা, যা মানুষের ব্যক্তিত্ব এবং তার চিন্তা ভাবনা, তার জীবন যাত্রাকেও পরিবর্তন করতে পারে। সুতরাং শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ ও শ্রবণ অবশ্যই করুন। নিজেদের কাছের মানুষদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা ভাগ করে নিতে ভুলে যাবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। নমস্কার, রাধে রাধে।